राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র ষটতিলা একাদশী। একাদশীর এই পবিত্র দিনে আমরা দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধাম এবং আমরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। বলা হয় একাদশীর দিনে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে ভগবানের আরও বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। আজকের এই একাদশীর তিথি বিশেষ একাদশী। এই একাদশী ষটতিলা নামে জগতে প্রসিদ্ধ। এই ষটতিলা একাদশীর দিন ৬টি কার্য করতে হয় তিলের দ্বারা। যেমন ১ নম্বরে তিল দান করা এবং ২ নম্বরে তিল দিয়ে স্নান করা, ৩ নম্বরে তিল দিয়ে ভগবানের অর্চন করা, ৪ নম্বরে তিল দান করা, ৫ নম্বরে তিল ভোজন করা, ৬ নম্বরে তিল দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা। এই ৬টি কার্য করতে হয় তিলের মাধ্যমে। আর এই ৬টি কার্য যে করে সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে এবং তাছাড়া ওই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। এই ষটতিলা একাদশীর কয়েকটি মাহাত্ম্য খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে এটি একটি রয়েছে, ষটতিলার ব্রতের প্রভাবে সমস্ত দারিদ্রতা দূর হয়ে যায় এবং রয়েছে শারীরিক কষ্ট। এই ষটতিলা একাদশীর ব্রত যে ভক্ত নিষ্ঠা সহকারে পালন করে তার সমস্ত শারীরিক কষ্ট থেকে সে মুক্তি লাভ করে এবং তারপরে রয়েছে দুর্ভাগ্য। দুর্ভাগ্য তার জীবন থেকে চিরতরে চলে যায়। যে ভক্ত এই ষটতিলা একাদশীর ব্রত পালন করে দুর্ভাগ্য তার জীবনে আর থাকে না, সে সমস্ত দুর্ভাগ্য থেকে মুক্তি লাভ করে এবং এই ষটতিলা একাদশীর প্রভাবে অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ পাওয়া যায় এবং ভগবানের অনন্য ভক্তি প্রাপ্ত হওয়া যায়। চলুন প্রিয় ভক্ত, আমরা শ্রবণ করি ষটতিলা একাদশীর মাহাত্ম্য কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য কথা ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধি বা কি এবং তা কি ফল সব বিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিধিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ পাপ কর্মের দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকের গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তাহলে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছো। মাঘ মাসের সূচি জিতেন্দ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পরে সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগ্রুর, কর্পূর ও শর্করা প্রকৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করবে, ভগবানকে নিবেদন করবে। কুষ্মন্দর, নারকেল অথবা ১০০ গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালম তুয়ামাম গতিনাম গতির ভাবম ইত্যাদি মন্ত্রের দ্বারা ভগবান কৃষ্ণের পূজা করবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হোক বলে যথাশক্তি ব্রাহ্মণকে কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপত্র দান করবে। স্নান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। তো এই একাদশীর ব্রতের দিন ব্রাহ্মণকে তিল দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। কালো তিল দান করার পর মহিমা রয়েছে। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস এবং অনেক বিধি রয়েছে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান করা, এই ৬ প্রকারের বিধানে সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্যই এই একাদশীর নাম হয়েছে ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি তাকেও বলেছিলাম। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাস কর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে
দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছিল, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন, অর্থাৎ ভগবান একদিন কাপলিক রূপ ধারণ করে হাতে তামার পাত্র নিয়ে সেই মহাসতী ব্রাহ্মণীর কাছে গিয়েছিল। ব্রাহ্মণীর কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলো। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। ভগবান শ্রীকৃষ্ণ বলল, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রোধান্বিত হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধন চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত পালন করেছি, তপস্যা করেছি, নারায়ণের আরাধনা করেছি, এখন হে জনার্দন আমার গৃহে কিছুই নেই। অর্থাৎ সেই ব্রাহ্মণী ভগবানকে বলল, হে ভগবান, আমি এত তপস্যা করেছি, কিন্তু আমার গৃহে কোনো ধন চাল কিছুই নেই। তখন ভগবান যে কথা নারদ মুনিকে বলেছিল, হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে থাকবে। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে। অর্থাৎ সেই ব্রাহ্মণী তপস্বিনী সশরীরে স্বর্গলোক প্রাপ্ত হয়েছিল। সাধারণত কেউ সশরীরে স্বর্গলোকে যেতে পারে না, শরীর ত্যাগ করার মাধ্যমে তাকে স্বর্গে যেতে হয়। কিন্তু এই ব্রাহ্মণী এতটাই তপস্যা করেছে যে তিনি সশরীরে স্বর্গলোক গমন করেছিল। তখন ভগবান সেই ব্রাহ্মণীকে বলছিল, তোমাকে দর্শন করার জন্য দেব পত্নীরা আসবে, কিন্তু তুমি দরজা বন্ধ করে থাকবে। তখন তুমি তাদের বলবে শর্তিলা একাদশীর পুণ্য ফল প্রদান করার জন্য। যদি তাদের মধ্যে কেউ সেই শর্তিলা একাদশীর পুণ্য ফল দান করার জন্য রাজি হয়, তাহলেই দরজা খুলবে। তিনি তাই করলেন। তিনি দরজা বন্ধ করে বসেছিল। এরপর দেব পত্নীরা সেখানে এসে তার দর্শনের প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবে জেনে তাদের মধ্যে এক দেব পত্নী তার শর্তিলা একাদশীর ব্রত ফল সেই ব্রাহ্মণীকে প্রদান করেছিল। সেই ব্রাহ্মণী শর্তিলা একাদশীর ব্রতের প্রভাবে দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তিনি তখন তার দরজা খুলেছিলেন। দেব পত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হয়েছিল। যতটা সাধ্য মতে সম্ভব ততটাই দান করা উচিত। এই একাদশীর তিথিতে বস্ত্র আর অন্ন দান করলে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা দূর হয়ে যায়, শারীরিক কষ্ট দুর্ভাগ্য থেকে মুক্তি লাভ করে। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে ভগবান শ্রীহরির নিত্যধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। ভগবান নিজেই এই একাদশীর মাহাত্ম্য কথা বলছিল নারদ মুনিকে, যে এই একাদশীর প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং এই জীবনের শেষে ভগবান শ্রীহরির ধাম প্রাপ্ত হওয়া যায়। ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হওয়া যায় ভগবানের ভক্তির মাধ্যমে। আর ভক্তির এটি একটি বিশেষ অঙ্গ একাদশীর ব্রত পালন করা, ভগবান কৃষ্ণের নাম জপ করা এবং একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে ভগবান কৃষ্ণের নাম জপ করতে হয় এবং তুলসী মহারানীর পরিক্রমা করা, তুলসী মহারানীকে জল দান করা এবং একাদশী দিন ভগবানের কথামৃত শ্রবণ করা, একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করা এবং বেশি বেশি করে কৃষ্ণ নাম জপ। কেননা শাস্ত্রে বলা হয়েছে, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই একাদশী তিথি হলো ভক্তির জননী। একাদশীর তিথিতে বিশেষ করে ভগবান কৃপা করে আমাদের ভক্তি প্রদান করে। বছরে এই একটি মাত্র একাদশী রয়েছে যেই দিন তিল গ্রহণ করা যায়। বাকি যে একাদশী রয়েছে সেই সমস্ত একাদশীতে তিল গ্রহণ করা যায় না। শুধুমাত্র এই শর্তিলা একাদশীর দিন শাস্ত্রে রয়েছে যে তিল গ্রহণ করা যায়, বাকি একাদশীতে তিল গ্রহণ করা যায় না। কিন্তু কেউ যদি গ্রহণ না করতে চায় তাহলে সেটাও করতে পারে, বাধ্যতামূলক নয়। একাদশীর ব্রত পালন করার এটি উদ্দেশ্য, ভগবানকে সন্তুষ্ট করা, বেশি বেশি করে ভগবানের নাম জপ করা। কেননা নাম ও চিন্তামণি, ভগবান কৃষ্ণের নাম হলো চিন্তামণি। ভগবানকে প্রাপ্ত হওয়ার একমাত্র উপায় এই কলিযুগে ভগবান কৃষ্ণের নাম জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের এই নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। যদি আমরা এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করতে চাই, ভগবানকে প্রাপ্ত হতে চাই, তাহলে ভগবানের এই নাম জপ করা উচিত।
আর এই কলিযুগে এই নামই একমাত্র আশ্রয়। এই নাম জপ করলে এই ভব সমুদ্রকে আমরা পার করে ভগবানের কাছে চলে যেতে পারি। তাই তো ব্রজের শ্যাম সুন্দর কৃষ্ণ এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে, আর তিনি গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে। গোলক বৃন্দাবনের প্রেমধন কি? গোলকেরও প্রেমধন হরিনাম ও সংকীর্তন। গোলক বৃন্দাবনের প্রেমদান হচ্ছে ভগবান কৃষ্ণের এই নাম, কৃষ্ণ নাম। আর সেই কৃষ্ণ নাম চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছে ভক্তরূপে। তিনি আমাদের সকল বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য এই কৃষ্ণ নাম নিয়ে এসেছে। তাই তো ভক্তি সহকারে, বিশ্বাস সহকারে এই কৃষ্ণ নাম জপ করুন। যে যতটা ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে, যার যতটা এই নামের প্রতি বিশ্বাস এবং রুচি হবে, সে তত বেশি ভগবান কৃষ্ণের কৃপা প্রাপ্ত হবে। প্রিয় ভক্ত, এভাবে ভগবান কৃষ্ণের এই বৃন্দাবন ধামকে দর্শন করলে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। কেননা এই বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। এই ধাম চিন্ময়, চিন্তামণি, এবং এই ধামকে দর্শন করলে আমাদেরও ভগবানের প্রতি বিশেষ ভক্তি এবং প্রেম বৃদ্ধি হবে। আশা করি সকল ভক্ত এই শর্তিলা একাদশীর ব্রত পালন করে ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হবে। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।